এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নিম গাছ। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর, আমাদের নবদ্বীপ মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সকালবেলা ঘাটে গেছিলাম, গঙ্গার ঘাটে। সেখানে আমরা সব স্নান করলাম, আর আমরা হচ্ছে গঙ্গার ঘাট থেকে মায়াপুর যে মন্দিরটা সেটা দেখলাম, সুন্দর দেখা যাচ্ছে। এবার সেইটা ভিডিও করা হয়নি, যেহেতু ফোন নিয়ে যাওয়া হয়নি গঙ্গায়, সেই জন্য ভিডিও করা হয়নি। এবার আমাদের টোটো চলে এসছে, আমরা সবাই রেডি হচ্ছি। তো আমরা এখন নবদ্বীপ ভ্রমণে বেরাবো। নবদ্বীপে যারা দর্শনীয় স্থান সেগুলো আমরা দেখবো আজকে। অনেক এক্সাইটেড আমি, তো তোমরাও দেখো। চলো, রেডি হচ্ছে সবাই। আমরা এখন টোটোতে উঠছি। এই যে তিনটা আমাদের টোটো চলে এসছে, আমরা এখন নবদ্বীপ ভ্রমণে বের হবো। তো আমরা সবাই এখন টোটোতে উঠছে। তো চলো। হ্যাঁ, আমি তোকে সকাল থেকে খুঁজছি, সকাল থেকে কত কিছু নন্ডভন্ড করলাম, তোকে দেখতে পাচ্ছিলাম না। ছোট মামা, তোমাকে দেখতে পাচ্ছিলাম না। ছোট মামা, তুমি কোথায় গেছিলা? ও পাইছে মজায় হাতি ঘোড়া থেকে, বারবার সবাইকে দেখাতে যাচ্ছে, দেখো কি কি আছে, ছবি ছবি কি আছে। বাবা, কি স্টাইলে দাঁড়িয়েছে তুমি? এরা মজা দেখাচ্ছে, স্টাইল কি তো একদম এরা মজা দেখাচ্ছে। মালাটা আবার কত সুন্দর। বাবা, সুন্দর বললা জন্য। এই ভিডিও করছিস তো? হজত খেয়ে খালি হাঁটা। ভিডিও না, বলছে কি কৃষ্ণ কৃষ্ণ হরে উল্টো দিকে একটা মন্দির আছে, আমরা এখানে এলাম। হরিনাম হচ্ছে এখন। ঠাকুরকে স্মরণ করবো। আমি গান করছি, ও গান করছে, বুঝলি? তাহলে ঠিক আছে, চুপ হয়ে গেলেই কাছে। মা গান কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা লাগবে, আর একা একা ঘুরে বেড়াবে। হরি বল। দাদা
ধরে 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 আমাকে ধরবে ধরবে আমাকে ধরবে 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 আমাকে ধরবে এই যে ধরে নিয়েছে অসুবিধা। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই সেই নিম গাছ, যে নিম গাছের নিচে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, এই সেই নিম গাছ। এই ঘরেই সূচি মায়ের কোলে মহাপ্রভু জন্মগ্রহণ করেন, এখানে তার মূর্তিও করা আছে। জয় মহাপ্রভু। এই হচ্ছে সেই জায়গা। আর এখানে সবাই মানবের সুতো বেঁধে গেছে। এই জায়গায় মানবের সুতো বেঁধে গেছে। বস বস হনুমানের মতো করে এই আসলে এই মহাপ্রভু জন্মস্থানেই একটা মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা, মহাপ্রভু, সচিমাতা, গৌর, নিতাই সবাই আছে। তো তোমরা সবাই দর্শন করো তাদেরকে। জয় গৌর, জয় গৌর, জয় নিতাই। একদম নবদ্বীপের কুকুরেরা। আমাদের ব্রেকফাস্ট, আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা হচ্ছে কৃষকতে গৌরীয় মঠ। এবার গোটা মন্দিরটাই সিনারির মাধ্যমে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের যে লীলা সেটা তুলে ধরা হয়েছে। গোটা মন্দিরটাই এই যে আমরা এখন উঠছি, এসো তোমরা। শ্রী রূপ গোস্বামীর মূর্তি। তারপরে এখানে আছে এইটা হচ্ছে শ্রী সনাতন গোস্বামীর মূর্তি, রঘুনাথ ভট্ট গোস্বামীর মূর্তি, শ্রী জীব গোস্বামীর মূর্তি, এটা হচ্ছে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর মূর্তি, এটা হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মূর্তি। এইখানে হচ্ছে পুরী রথযাত্রাতে প্রভু জগন্নাথের রথের সামনে মহাপ্রভু তার সমস্ত পারিষদ, তার ভক্ত শিষ্যদের নিয়ে কীর্তন করছেন। রাধা ভাবে বিভোর হয়ে আছে। মহাপ্রভু এবং শ্রী নিতাইয়ের জগাই মাথায় পূজা। যখন জগাই এবং রাধাই নিতাইকে মেরেছিল তখন মহাপ্রভু রাগে, তিনি তো বিষ্ণু, তাই তিনি সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তক ছেদন করতে চেয়েছিলেন। মহাপ্রভুকে আটকিয়েছিলেন যে না, তুমি এদের মেরো না। এটা তো জগন্নাথ মিশ্র এবং সচিমাতার কোলে শিশুর নিমাই। ফার্স্ট ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরে আমাদের দেখা শেষ হলো। এরপরে আমরা যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। শ্রীকৃষ্ণের বৃন্দাবনের সমস্ত লীলা এই সেকেন্ড ফ্লোরে আছে। এখানে হচ্ছে বিভিন্ন গোপিকারা নাচ গান করছে, এখানে হচ্ছে গোবর্ধন পরিক্রমা করছে। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের উপরে বসে বসে এবং তার সমস্ত পারিষদরা গোবর্ধন পূজা করছে এবং গোবর্ধনকে পরিক্রমা করছে। শ্রীকৃষ্ণ এবং বলরাম তার গরু টরু সবার সাথে আছে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী রাধার মান মন্দির।
বৃন্দাবনও এই একই মূর্তি আছে। মূর্তিগুলো অসাধারণ মূর্তি, শিল্পীর কাজ অসাধারণ। এখানে একবার ভগবান শ্রীকৃষ্ণ অপ্সরা বেশে শ্রী রাধার প্রেমের পরীক্ষা নিয়েছিলেন যে তিনি শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে কতটা ভালোবাসে, তার পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছিলেন শ্রী রাধিকা। শ্রী রাধা যখন কলসি নিয়ে যমুনাতে জল ভরতে যেতেন তখন কৃষ্ণ বিভিন্ন লীলা করতেন, যেমন একটি লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার পথ অবরোধ করেছেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ নারী বেশে শ্রী রাধার কাছে এসেছিলেন, সেটাই দেখানো হচ্ছে এখানে, তার একটা লীলা দেখানো হচ্ছে এখানে। যখন শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য মথুরায় যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণের বিরহে শ্রী রাধিকা এবং সব গোপিনীরা যে অশ্রু জল ফেলেছিলেন, তারা কান্নাকাটি করেছিলেন, সেটাই দেখানো হচ্ছে এখানে। আর শ্রীকৃষ্ণ তাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চিন্তা করছে, মানে রাধা ভাবে তিনি বিভাবিত হয়ে আছেন। এতটাই দয়ালু যে তিনি শুধু মানুষের মধ্যে নয়, তিনি কলিযুগে প্রাণীদের মধ্যেও প্রেম দান করছেন। তিনি এতটাই দয়ালু, তিনি সবার মধ্যে প্রেম বিলিয়ে দিচ্ছেন, কৃষ্ণ প্রেম সবার মধ্যে তিনি বিলিয়ে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকে ঘিরে সবাই কীর্তন করছেন, বিভিন্ন গান করছেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধিকা মাঝখানে বসে সেগুলো শুনছেন। গোপী এবং মহা সরস্বতীও এই কীর্তন করছেন। বানিয়েছে দুই পায়ে, দারুণ, খুব সুন্দর। হাতি হাতি ওপরে দুটো হাতি বানিয়েছে। শ্রীকৃষ্ণ এবং রাধা ঝুলন যাত্রা, সবাই তাকে দোলাচ্ছেন, তারা দুজনে দোলনায় বসে ঝুলছেন এবং সবাই তাদের নাচ গান দেখাচ্ছেন, তাদেরকে দোলাচ্ছেন। একটা দারুণ প্রেমময় মুহূর্ত, এটা দারুণ প্রেমময় লীলা ভগবান শ্রীকৃষ্ণের। এটা শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করার জন্য মথুরায় চলে যায় তখন রাধা কৃষ্ণ বিরহে মাতোয়ারা হয়ে যায়, সেটাই দেখানো হচ্ছে এখানে। এখানে শ্রীকৃষ্ণ সবাইকে তার সুমধুর বাঁশির সুর শোনাচ্ছেন, সবাইকে তিনি বাঁশি বাজিয়ে শোনাচ্ছেন এখানে, এবং সবাই তার বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ এবং রাধিকা এখানে একান্তে কথা বলছেন, একান্তে তারা একটু মনের মধ্যে এসে কথা বলছেন, একান্তে তাদের কিছু কথা। তারা তো গন্ধর্বলোকের না, দেবতা গন্ধর্বলোকের লোক, তারা ওই সাপে গাছ হয়েছে, সেই মাঝখানে দড়িটা আঁকে গেছে, হামাগুড়ি দিয়ে ওই গাছগুলো শেষ পর্যন্ত পড়ে গেল, তখন ওরা উদ্ধার হলো। মানে কোনোদিন যদি তাদের কতজনই দুজন অভিশাপে দুজন গাছ হয়েছিল এবং তাদের সাপ মুক্তির উপায় ছিল হচ্ছে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ তাদের ছোবে বা তাদের পা লাগবে তখন তারা সেই সাপ থেকে মুক্ত হবে, এবং সেই জন্য কৃষ্ণ তাই করলেন। যখন মা যশোদা তাকে একটা হাড়ির সাথে বেঁধে দিলেন তখন শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে তাদের মাঝখান দিয়ে গেল, এবং হাড়িটা যেহেতু ওদের দুটো ফাঁক থেকে বড় সেই জন্য ওদের চাপে, হাড়িটার চাপে গাছ দুটো উল্টে গেল এবং সেই দুজন তারা সাপ থেকে মুক্তি পেয়ে গেল। এরা হচ্ছে তিনজন, গঙ্গা, যমুনা এবং দেবী মহাসরস্বতী, তিনজন আছে এখানে। আমরা প্রসাদ পেলাম, তারপরে আমরা এখন যাচ্ছি আমাদের পাড়াতেই যেহেতু গঙ্গার ঘাট, সেই জন্য আমরা
এখন গঙ্গা দর্শনে যাচ্ছি। একটু গাড়িটায় জল দেবো, আমি নামবো গঙ্গায়, আমি ঠিকই করে রেখেছি। আমরা সবাই মিলে গঙ্গায় যাচ্ছি, তো চলো। তো আমরা এখন গঙ্গায় চলে এসেছি, গঙ্গার ধারে আমরা সবাই বসে আছি। এটা হচ্ছে একটা ঘাট, আরেকটা ঘাট আছে, ওটাতে আমরা যাব, আবার ওটাতেও নিয়ে যাবো আপনাদের। ওই হচ্ছে মায়াপুর ইস্কনের পুষ্প সমাধি মন্দির। ওটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির। এখনো কমপ্লিট হয়নি মন্দিরের কাজ, কেবল নৃসিংহ মন্দিরটাই খুলেছে। 2025 সালের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। এখানে বসে বসে মায়াপুরের ইস্কন মন্দির দেখতে দেখতে জলের মধ্যে পা দোলানোর মজাটাই আলাদা। খুব অ্যাডভেঞ্চারাস জায়গাটা একটা, আর খুব মজা লাগবে। একটা ঘাটে আমরা চলে এসেছি, এখান থেকে ওই ইস্কন মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে যে পুরনো মন্দিরটা সেটাও দেখা যাচ্ছে ইস্কনের, আর নতুন মন্দিরটাও দেখা যাচ্ছে। আমরা বিকালবেলা গঙ্গার থেকে এসে একটু রেস্ট নিয়ে আবার আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা এখন এসেছি সোনার গৌরাঙ্গতে, ধামেশ্বর মন্দির। এটা হচ্ছে মহাপ্রভুর মেন মন্দির। এখানে হচ্ছে আছে মহাপ্রভুর চরণ পাদুকা, এখানে আছে। যখন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে আবার তিনি নবদ্বীপে আসেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে তার দেখা হয়। তখন বিষ্ণুপ্রিয়া দেবী তার চরণ ছুঁয়ে প্রণাম করতে ঝুঁকেন এবং ঝুঁকে উঠে দেখেন তিনি অদৃশ্য, মহাপ্রভু আর নেই। শুধু তিনি তার চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য রেখে গেছেন। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে রেখে যাওয়া পাদুকা এখনো এখানে আছে, সেটা দেখো এসো। এই হচ্ছে সেই চরণ পাদুকা। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। এই পাড়া শুধু না, গোটা নবদ্বীপ জুড়ে অনেক, প্রত্যেকটা বাড়িতেই এরকম মন্দির, অনেক অনেক মন্দির আছে, মানে গোটা নবদ্বীপ জুড়ে। তো সেরকম একটা মন্দিরে আমরা আসলাম। এই মন্দির, এখানে মহাপ্রভু আছে, গোবিন্দ আছে, দেখো রাধা গোবিন্দ আছে, কেদারনাথ অদ্বৈত প্রভুর মন্দির। হ্যাঁ, এইখানে হচ্ছে মহাপ্রভুর যে মা সচী মা, তার গুরুদেব এখানে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ আছে। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে একটা দারুণ সুন্দর মহাপ্রভুর মূর্তি আছে। আসনে আছে না, ও আচ্ছা, কিন্তু একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যে ছিল সেটা কোনটা? এই মূর্তিতে অষ্টধাতুর তৈরি, কিন্তু যেহেতু মহাপ্রভুর গায়ের রং সোনার মতো ছিল, সেই জন্য মহাপ্রভুকে সোনার গৌরাঙ্গ বলা হয়। যে ছবিটা এখানে আছে, যে মহাপ্রভুর ছবিটা এখানে আছে, সেই মূর্তিটা হচ্ছে অঙ্গরাগে এখন নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়, তাকে আবার রং করা হবে, ওটা নেই। এই মূর্তিটার মধ্যেই বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে গেছিলেন। এটা হচ্ছে নিত্যানন্দ মিলন মন্দির, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর মন্দির।
পোড়ামাতলা মন্দির, পোড়ামাতলা মন্দির। এখানে মায়ের কোনো মূর্তি নেই, একটা ঘরকে পুজো করা হয়। লোকমুখে শোনা যায় যে এই গোটা বাজার সহ গোটা রেখেছিল বলে এখানে নাম হয়েছে পোড়ামাতলা। মায়ের শিলাটা তোর শিলাটা শিলাখণ্ডটা ছবি তুললি? আমি আলতা ওটা। এই যে সবাই এখানে মানতের সুতো বেঁধেছে গোটা গাছটা জুড়ে, এই বট গাছটা জুড়ে। সাইডে দাঁড়াও। পোড়ামাতলার পাশেই হচ্ছে মা ভবতারিণীর মন্দির। একই রকম বট গাছের নিচে মায়ের মন্দির, মা ভবতারিণী। জয় মা ভবতারিণী। ভবতারণ মন্দির। পুরোনো মন্দির। আর হচ্ছে এই শিবলিঙ্গটা প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পায়, প্রতি বছর বৃদ্ধি পেয়ে। আগে এটা খুব ছোট্ট ছিল, কিন্তু এখন এত বড় হয়ে গেছে।
কীর্তন করতো এই অঙ্গনটায়। বংশধরদের ছবি আছে, ঠিক আছে, এখানে সব নিত্যানন্দ বংশধরদের ছবি আছে। নিত্যানন্দ প্রভুরা 9 বংশ, 9 পুরুষ, নিত্যানন্দরা প্রভুরা 9 পুরুষ। এই যে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বংশের 9ম পুরুষ। নিত্যানন্দ প্রভুর পরে এটা 9ম পুরুষ। ওই চরণে শিবাকে মৃত ছেলেকে বাঁচিয়ে কথা বলালে তার থেকে 64 মহন্তের ভোগ হয়। এখন ওই চরণে ভোগ হয়, চরণে প্রসাদ আছে বাড়িতে মধ্যে। আর এ হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার 2 স্ত্রী বসুভা জাহ্নবামা। হ্যাঁ, আর এরা হলো 64 মহন্ত। এখান থেকে নগর সংকীর্তন এখান থেকেই আরম্ভ হলো প্রথম। মহাপ্রভু নিজে বেরোলেন সবাইকে নিয়ে। হ্যাঁ, আর এটা এখানে মহাপ্রভুর জন্মলীলা। এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হয়ে যে মহাপ্রভুর জন্ম হলো, প্রতিবার করে মিলনে জগন্নাথ মিশ্র, কৃষ্ণ গোপাল, গৌর গোপাল, হরিহর, আর এই মালিনী দেবী শিবাসের স্ত্রী, আর ঘোড়া নারায়ণ। হ্যাঁ, পশুর বস্ত্রের রূপে এই রামচন্দ্রের ভক্ত হনুমান, আর এই পিছনে একশো হয়ে আছে শুক্রাচার্য মহাপুরুষের রূপ। হ্যাঁ, গানে বাধা দিয়েছিল বলে বামন অবতারে চোখে খুঁজে। আর এটা পুরনো শিবাস অঙ্গন আগে ছিল, কালে কালে সংস্কার হয়ে যায়। মহাপ্রভু নিজে এসে বাঁচিয়ে কথা বলা যায়। তো তার থেকে এই চতুর্থী মন্দির ভোগল ভোগের প্রসাদ আছে, যে যে নেবেন না। এটা হচ্ছে শ্রী প্রভু, এটা হচ্ছে প্রভু নিত্যানন্দ মাঝে এবং 2 দিকে তার 2 স্ত্রী। আর ওইটা হচ্ছে মহাপ্রভুর চরণ, এটা হচ্ছে মহাপ্রভুর চরণ। এই চরণ দিয়েই মহাপ্রভু শিবাস প্রভুর মৃত ছেলেকে বাঁচিয়ে তুলেছিলেন।
ফ্রেশ হয়ে খাবো, খেয়ে আজকের মতো শুয়ে পড়বো।